রাজধানীর এবারকের হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে দেশ বিদেশে চিকিৎসকরা দফায় দফায় আলোচনা করছেন। দলের নেতাকর্মীরা তার স্বাস্থ্যের খবর জানতে হাসপাতালে ভিড় করছেন। সেখানকার সর্বশেষ খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মোহামিনুল খান অপু। অপু, যেহেতু এর আগে আপনি বলছিলেন যে চিকিৎসকরা আসলে এই মুহূর্তে খালেদা জিয়ার শারীরিক অবস্থার দিকেই বেশি মনোনিবেশ করেছেন, তাই সর্বশেষ খবর খুব দ্রুতই আসলে তারা আপনাদেরকে জানাচ্ছেন না, হয়তো সময় গড়ালেই সেটার আনুষ্ঠানিকতা হয়তো আমরা জানতে পারবো। কিন্তু বলছিলেন যে একই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তার সাথে দেখা করে গেছেন, এসে আপনাদের সাথে কথা বলেছেন। বিএনপির কোনো শীর্ষস্থানীয় নেতা এসেছেন কিনা বা আসার কোনো খবর পেয়েছেন কিনা, এবং সামনে যারা অবস্থান করছেন অর্থাৎ হাসপাতালের বাইরে সাধারণ মানুষ থেকে নেতাকর্মীরা, তারা এই মুহূর্তে এই 4টার সময় তারা আসলে কি ধরনের প্রতিক্রিয়া দিয়েছে? আপনার শেষ প্রশ্নটির উত্তর দিয়ে শুরু করতে চাই। এই এবারকেয়ার হাসপাতালের সামনে যারা এখন অপেক্ষমান রয়েছেন তারা মূলত কিন্তু তৃণমূল কর্মী। তারা তাদের আবেগ ভালোবাসার জায়গা থেকেই এখানে এসেছেন, যদিও বিএনপির পক্ষ থেকে তাদেরকে হাসপাতালের সামনে ভিড় না করার কথা জানানো হয়েছে, কিন্তু খুব কাছ থেকে বেগম খালেদা জিয়ার অসুস্থতার সবশেষ খবরগুলো তারা জানার জন্যই কিন্তু এখানে রয়েছেন। দেখতেই পাচ্ছেন যে বিএনপির রাজধানী ঢাকার বাইরে থেকেও অনেক তৃণমূলের কর্মী যারা তারা এখানে কিন্তু এসে অপেক্ষমান রয়েছেন, এবং বেগম খালেদা জিয়ার শরীরের সবশেষ খবরগুলো তারা যখন ভিতর থেকে কোনো সিনিয়র নেতারা এসে বের হচ্ছেন তাদের কাছ থেকে কিন্তু তারা তখন সেটি জানার চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন পর্যন্ত কিন্তু শারীরিক অবস্থা যেটি কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ আমরা নতুন যে তথ্যটুকু পেয়েছি সেটি হচ্ছে তার শারীরিক অবস্থা যদি উন্নতি হয় সেক্ষেত্রে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া হতে পারে, এটি আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত দায়িত্বরত কোনো ডক্টর তারা কিন্তু এখনও গণমাধ্যমে এসে কথা বলেনি। তারা এখন পর্যন্ত তাদের বেগম জিয়ার চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন এবং সেদিকেই তাদের মনোনিবেশ রয়েছে। তবে বিএনপির কয়েকজন সিনিয়র নেতা কিন্তু এখানে এসেছিলেন, তিনি এসে তারা যেটি বলছেন যে তারেক রহমান দ্রুতই যে কোনো সময় দেশে আসতে পারেন এমন আভাসও দিয়েছেন, এবং কর্মী যারা রয়েছেন তারা প্রত্যাশা করছেন মা অসুস্থ, ছেলে আসবেন, তারাও কিন্তু সেই অপেক্ষায় রয়েছেন। এবং বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সকালে তার ভেরিফাইড ফেসবুক পেজে যে বার্তা দিয়েছেন তার মায়ের জন্য দোয়া চেয়েছেন, এবং বাংলাদেশের যে সকল বন্ধুপ্রতিম দেশ রয়েছে তারা বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন এবং সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন এটি বলছেন। তবে তিনি কিছু সমস্যার কারণে দেশে আসতে পারছেন না, তার একক সিদ্ধান্ত নয়, সেই বিষয়টিও কিন্তু তিনি ব্যাখ্যা করে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এই এবারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির কর্মীরা অপেক্ষমান রয়েছেন, এবং সন্ধ্যার পরে হয়তো বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছেন তারাও হয়তো আসবেন। গতকাল রাতে আমরা জেনেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস তারা কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু তার স্বাস্থ্যের অবস্থা যে সংকটাপন্ন সেটি কিন্তু জানিয়েছিলেন। তবে স্বাস্থ্যের অবস্থা কিন্তু এখন পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। তবে স্বাস্থ্যের কিছুটা উন্নতি হলে সেক্ষেত্রে তাকে বিদেশে নিয়ে চিকিৎসা করা হতে পারে এমন আভাস কিন্তু মিলেছে। ধন্যবাদ মোহামিনুল খান অপু। আমরা নিশ্চয়ই ফিরবো যদি নেতাকর্মীরা আসেন, শীর্ষস্থানীয় নেতারা আপনি বলছিলেন তাদের আসার সম্ভাবনা রয়েছে, তারা আসলে নিশ্চয়ই তাদের কাছ থেকে শারীরিক অবস্থা সম্পর্কে সর্বশেষ বেগম খালেদা জিয়ার খবর আমরা জানতে পারবো। দর্শক, সহকর্মী মোহামিনুল খান অপু এতক্ষণ এবারকের হাসপাতালের সামনে থেকে ছিলেন।